হাই, হ্যালো। আজকে আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে চমৎকার স্লাইড শো তৈরি করব। আমাদের স্লাইড শোতে থাকবে কিছু টেক্সট এবং কিছু ছবি। পরবর্তীতে এতে আমরা ট্রানজিশন ব্যবহার করব এবং অ্যানিমেশন ব্যবহার করব। তারপরে আমরা ভিডিও এবং অডিও সংযোজন করব এবং শেষের দিকে আমরা কিছু সুন্দর সুন্দর অ্যানিমেশন তৈরি করব। তো চলুন শুরু করি। প্রথমে আমাদের তৈরি করে রাখা একটা ছোট্ট স্লাইড শো দেখে আসি। যথারীতি আমরা টাস্কবারে যদি আমাদের আইকন থাকতো তবে টাস্কবার থেকে শুরু করতাম, না হলে আমরা স্টার্ট বাটনে ক্লিক করে আমরা পি গ্রুপ থেকে পাওয়ার পয়েন্টকে শুরু করব। পি গ্রুপ থেকে পাওয়ার পয়েন্টকে শুরু করব। আমাদের এইখানে আমরা পাওয়ার পয়েন্টের আমরা এইটা দেখতে পাচ্ছি যে আমাদের এটা পাওয়ার পয়েন্টের আইকন। ক্লিক করলাম, পাওয়ার পয়েন্ট শুরু হলো। তো আমরা এখানে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন শুরু করতে পারি। তার আগে আমরা আমাদের তৈরি করা একটা প্রেজেন্টেশন হালকা একটু দেখে আসি যে খুব সিম্পল একটা প্রেজেন্টেশন আমরা তৈরি করবো আজকে। এটা একটা প্রেজেন্টেশন। এটাতে মোট প্রেজেন্টেশনে স্লাইডের সংখ্যা আছে 1, 2, 3, 4। স্লাইড হচ্ছে এমএস ওয়ার্ডের প্রতিটা পৃষ্ঠার মতন এক একটা পৃষ্ঠা। প্রতিটা পৃষ্ঠাকেই বলা হয় স্লাইড। এখানে একটা স্লাইড, দুইটা স্লাইড, তিনটা স্লাইড, চারটা স্লাইড দিয়ে এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা তৈরি করা আছে। আমরা যদি এটাকে দেখতে চাই তাহলে আমাদের এখানে ক্লিক করে আমাদের স্লাইড শোতে এসে আমাদের ফ্রম বিগিনিং এখানে ক্লিক করলেই চলবে, অথবা এই নিচের দিকে যে আমাদের স্লাইড শো নাও বাটন দেখছি এখানে ক্লিক করলেই চলবে। তো আমরা ফ্রম বিগিনিং থেকে দেখে আসি আগে এরকম স্লাইড। মোটামুটি একটা ধারণা নেবার চেষ্টা করলাম। আমরা আসলে আরো অনেক বিষয় সংযুক্ত করব, অনেক এডিটিং এর ব্যাপার থাকবে এবং অনেক সুন্দর করে করা যাবে স্লাইড শোগুলোকে। তো চলুন আগে স্লাইড শো কি করে শুরু করতে হয়, কি করে তৈরি করতে হয় সেটা আগে শিখে নিই। যথারীতি আমরা ফাইল নিউ কমান্ড দেব। ফাইল নিউ, অথবা এখান থেকে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন সরাসরিও নিয়ে নিতে পারি, অথবা আবার নিউ কমান্ড দিয়ে আমরা এখানেও ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আসবে। আমি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করলাম। একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আমাদের সামনে দেখছি। এখানে ক্লিক টু অ্যাড টাইটেল এবং ক্লিক টু সাবটাইটেল এই অপশনটা আছে। আমরা এটাকে একটু স্লাইড ছোট করে রাখি। আমাদের আগের স্লাইডটাকে আমরা একটু দেখার মতো অবস্থায় আসি। আগেরটাতেও ক্লিক করে মিনিমাইজ বাটনে ক্লিক করে এটাকে আমরা ছোট করে রেখে দিলাম। জাস্ট ধারণা নেবার জন্য আমরা ঠিক ওই ধরনের কাছাকাছি একটা স্লাইড তৈরি করতে চাই, হুবহু না করে কাছাকাছি একটা। দেখি যে টেকনিকটা কি আছে। তো আমরা দেখছি যে ওয়েলকাম লিখতে হবে প্রথম স্লাইডে। আমাদের এটা স্লাইড নাম্বার 1 দেখা যাচ্ছে। তো ক্লিক টু অ্যাড টাইটেল হেয়ার, WELCOME, ওয়েলকাম। অ্যান্ড দেন এটাতে ক্লিক করে এই যে রেখা দেখা যাচ্ছে ডটেড লাইনে ক্লিক করে আমরা ডিলিট প্রেস করে এটাকে মুছে ফেললাম। এখন এই ওয়েলকামটা থেকে আমরা একটু জানি যে আমরা হোম বাটন থেকে এটাকে একটু সাইজটা বড় করতে পারি ইচ্ছা করলে, তারপরে এটাকে বোল্ড করতে পারি, ইটালিক আন্ডারলাইন এগুলো করতে পারি, আমরা কালার চেঞ্জ করতে পারি, আরো বিভিন্ন ধরনের কাজ করতে পারি। এখানে আমরা ইনসার্ট ওয়ার্ড আর্ট থেকে ওয়ার্ড আর্ট নিয়ে এসেও আমরা ওয়েলকাম লিখতে পারতাম। আপাতত এত বেশি জটিলতায় আমরা যাচ্ছি না, আপাতত এরকমই থাকলো, ওয়েলকাম স্লাইডটা এ পর্যন্তই থাকলো। এখন আমরা এখানে একটা নতুন আরেকটা স্লাইড আনতে চাই। নতুন স্লাইড আনতে চাইলে আমরা এখানে দেখছি যে হোম বাটনে নিউ স্লাইডের একটা অপশন আছে। এখানে নিউ স্লাইডে ক্লিক করলে সরাসরি একটা নতুন স্লাইড চলে আসতে পারে, অথবা কন্ট্রোল এম প্রেস করলে, অথবা এই নিচের তীর ড্রপ ডাউনে ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের কিছু অপশন আসছে। তো আমরা টু কন্টেন্টস এই অপশনটা আপাতত নেই, আমাদের আগের ওটা দেখে আসা দরকার ছিল, তবে একটু বোঝা যাচ্ছে এখানে যে এই ধরনেরই কিছু আছে। তো টু কন্টেন্টে উপরের দিকে টাইটেল থাকবে, তারপরে দুইটা ছবি বা টেক্সট এরকম আমরা দিতে পারবো। এই ধরনের একটা অপশন আমাদের সামনে আসবে। আমরা আগে তৈরি করা স্লাইডের দ্বিতীয় স্লাইডটা তো একটু দেখে আসি কি আছে সেখানে। এখানে লেখা আছে হিউম্যান প্রফেশন, তারপরে টিচার, ডক্টর, এই ধরনের কিছু প্রফেশন নাম লেখা আছে এবং একটা ছবি আছে। তো আমরা হিউম্যান প্রফেশন নিশ্চয়ই এখানে লিখে ফেলতে পারি। লিখে ফেলি আমরা হিউম্যান প্রফেশন, HUMAN, হিউম্যান, PROFESSION। এটাকে আমরা অবশ্যই সেন্টার করতে পারি, বোল্ড করতে পারি,
কালারটাকে একটু চেঞ্জ করে একটু অন্যরকম কালার দিতে পারি, আর একটু ডার্ক কালার দিই আমরা, এরকম কালার দিই। ওকে, এটা এরকমই থাকলো। এর নিচে একটা লাইন্স টেনে দিতে পারি। আমি লাইন্সটা এখন যাচ্ছি না, কারণ ক্লিক টু অ্যাড টাইটেল, সাবটাইটেল, এখানে যে কোনো আমরা সাবটাইটেল দিতে পারি, যেমন টিচার, TEACHER, টিচার। তারপর আরেকটা দিই ডক্টর, DOCT, ডক্টর। তারপরে আমরা দিতে পারি ইঞ্জিনিয়ার, ENGINER, ইঞ্জিনিয়ার। তারপরে দিতে পারি আর্টিস্ট, অ্যান্ড দিতে পারি আমরা স্টুডেন্ট। ওকে, এটা কমপ্লিট। আমরা এগুলোর কালার চেঞ্জ করতে পারি। এখানে বুলেট এন্ড নাম্বারিং আছে, বুলেট এন্ড নাম্বারিং এর কালার চেঞ্জ করতে পারি। এগুলো আমরা দেখে আসছি এমএস ওয়ার্ড থেকে। আপাতত আমরা এই জটিলতায় যাচ্ছি না। এখন আমরা এখানে এসে একটা পিকচার সংযোজন করব। আমাদের কম্পিউটারে পিকচার আছে অনেকগুলা, আমরা ওইটার দেখা দেখি ওইটার কাছাকাছি একটা পিকচার সংযোজন করতে চাই। এই পিকচারটা মনে হয় আমাদের, হ্যাঁ এখানে আছে, পাবলিক অপিনিয়ন রিসার্চ। তো আমাদের এরপরে এটাকে আমি ছোট বড় করতে পারি টেনে। ওকে, আমাদের দ্বিতীয় স্লাইডটা তৈরি হয়ে গেল। এখন আমরা যাব আমাদের তৃতীয় স্লাইডটাতে। তৃতীয় স্লাইডটাতে দেখে আসি কি আছে। একই ধরনের স্লাইড, এখানে অ্যানিমেল, কিছু অ্যানিমেলের নাম আছে এবং অ্যানিমেলের ছবি আছে। তো আমরা যাচ্ছি হোমে, নিউ স্লাইডে, আগের ওটাতেই গেলাম এবং আমরা লিখলাম অ্যানিমেল, ANIMAL, অ্যানিমেল। অ্যানিমেলটাকে কালার করতে পারি, অ্যান্ড দেন আমরা মাঝখানে রাখলাম, বোল্ড করলাম, একটু বড় করে দিলাম। এইখানে আমরা অ্যানিমেলের একটা ছবি নিয়ে আসি, অ্যানিমেলের এই ছবিটা আনলাম। তারপরে আমরা এখান থেকে লিখলাম, এখানে অ্যানিমেলের আমরা নাম দিই বার্ড। তারপরে কি হতে পারে, কাউ, টাইগার, ফক্স, অ্যান্ড আরেকটা দিয়ে দিলাম কিছু একটা, কি দেবো, অ্যানিমেলের নাম খুঁজে পাচ্ছি না, ডগ। ব্যাস, এটাকে আমরা একটু ধরে একটু কালারটা চেঞ্জ করে ফেলি, একটু বড় করে ফেলি, একটু বোল্ড দিয়ে দিই, হালকা একটু চেঞ্জ করলাম। ওকে, এখন লাস্ট স্লাইড একটা আছে, এখানে আরেকটা লাস্ট স্লাইড। এখানে দিস ইজ নোভা কোর্সেস, তারপরে কোর্সের নাম আছে এবং ছবি আছে। চলুন এটাকে আমরা তৈরি করে ফেলি। ইনসার্ট, ওকে, আমাদের তৃতীয় স্লাইড শেষ। ওকে, আমাদের তৃতীয় স্লাইড শেষ। চতুর্থ স্লাইডটা একটু দেখে আসি। এখানে আছে দিস ইজ নোভা কোর্সেস, কোর্সের নাম এবং একটা ছবি। তো চলুন আমরা আরেকটা স্লাইড তৈরি করে ফেলি। আমরা হোমে গিয়ে নিউ স্লাইডে গিয়ে এখান থেকে এটাকে নিয়ে আমরা টেক্সটে বলি দিস ইজ নোভা কোর্সেস, বা যে কোনো একটা টেক্সট দিন, NOVA, নোভা, COURSES, কোর্সেস, অ্যান্ড ক্লিক টু অ্যাড টাইটেলে গিয়ে এখানে লিখি মাল্টিমিডিয়া বা ফাউন্ডেশন, FOUNDATION, ফাউন্ডেশন হতে পারে গ্রাফিক্স, হতে পারে অ্যানিমেশন, হতে পারে প্রোগ্রামিং, হতে পারে ডিজিটাল মার্কেটিং। এখন এখানে একটা ছবি দিই কোর্স সংক্রান্ত।
ছবি এখানে আছে, এই ছবিটা দিলাম। মোটামুটি আমাদের স্লাইডটা এখন তৈরি হয়ে গেল। এখন আমরা অন্যান্য কিছু কাজ করতে চাই এখানে। এই হচ্ছে আমাদের মোটামুটি স্লাইড। এখন আমরা এটাকে সেভ করতে চাই। কন্ট্রোল-S বা ফাইল সেভ কমান্ড দিয়ে এটাকে সেভ করি যে কোনো একটা নামে। আমি সেভ অ্যাজ কমান্ড দিচ্ছি, ফাইল সেভ অ্যাজ, তারপরে ব্রাউজ করে আমরা আমাদের হার্ড ডিস্কের যে কোনো একটা ফোল্ডারে, তার মধ্যে যে কোনো একটা ফোল্ডারের মধ্যে আমরা লিখলাম ওয়েলকামই থাকলো, ওয়েলকাম প্রজেক্ট। ওকে, কী করে একটা পাওয়ার পয়েন্টের মোটামুটি একটা কনসেপ্ট বা ধারণা নিশ্চয়ই তৈরি হলো। আগামী ক্লাসগুলোতে আমরা আরও ডিটেলিং করব। সকলকে ধন্যবাদ।